السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. কৃতজ্ঞতা সহ সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে তাহার জীবন ব্যবস্থা বোঝার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কাফের মুশরিকরা তাদের চক্রান্তের বেড়াজাল বুনেছে। তারই ফলশ্রুতিতে আব্দুল হামিদ কানবাসানী রাহিমাহুল্লাহর আওয়ামী মুসলিম লীগকে পরিবর্তন করে দিয়ে মুসলিম বাদ দিয়ে সেখানে পরিবর্তিত নাম দেওয়া হয়েছে এবং তাদেরকে একটি মতবাদ দেওয়া হয়েছে। সেই মতবাদ হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। সেই মতবাদের প্রবক্তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এদেশের ইসলামী জীবন ব্যবস্থাকে মসজিদের গণ্ডিতে বেঁধে রাখা, এদেশের ইসলামী জীবন ব্যবস্থাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রবেশ করতে না দেওয়া। তাই ওই মতবাদের প্রবক্তারা, ওই মতবাদের দায়িত্বপ্রাপ্ত লোকেরা এদেশের ইসলাম ও মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করেছিল। নির্যাতন নিপীড়ন করে শেষ পর্যন্ত দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ দয়া ও মেহেরবানিতে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে সঠিক বুঝার তৌফিক দিয়েছেন, যার ফলশ্রুতিতে তাদের চক্রান্তে খপ্পরে পড়া লোকেরা চক্রান্তকারীদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। আল্লাহ তাআলা এই জনবসতিকে অত্যাচার থেকে রেহাই দিয়েছেন। তাদের চক্রান্তের আরেকটি বুনানো জাল হলো যে জালের জাল বুনানোর জন্য মুসলমানদের হাতে তারা বুনানোর জাল দিয়েছেন। মুসলমানদের ইসলামী জাতীয়তাবাদকে ভেঙে দিয়ে, মুসলমানদের বিশ্ব জাতীয়তাবাদকে ভেঙে দিয়ে যে জাতীয়তাবাদের
গণ্ডিতে আবদ্ধ হয়ে সারা বিশ্বের আপামর সাদা কালো ধনী দরিদ্র রাজা প্রজা সবাই একত্রিত হয়ে সামনে অগ্রসর হয়েছিলেন। সেই জাতীয়তাবাদকে পরিবর্তন করে দিয়ে কাফের মুশরিকরা অটল বিহারী বাজপেয়ী এবং ম্যাকিয়াভেলি একটি জাতীয়তাবাদ গঠন করে দিয়েছে এবং সেই জাতীয়তাবাদের দায়িত্ব মুসলমানদেরকে দিয়েছে। যে জাতীয়তাবাদের বলি দিয়ে যেই জাতীয়তাবাদের ব্যক্তি হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়েছে ভাষাকে, ওই ভাষাকে কেন্দ্র করে জাতীয়তাবাদ গঠন করে দেওয়া হয়েছে। যে জাতীয়তাবাদের সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ হয়ে আজকে মুসলমানরা বিজাতীয়দের গোলামে পরিণত হয়েছে, বিজাতীয়দের পদপিষ্ট হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ ফজলক্রমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় এই জাতীয়তাবাদের তাদের মুখোশ আল্লাহ উন্মোচন করে দিয়েছেন, যার কারণে মুসলমানরা বুঝতে পেরেছে মুসলমানরা শুধু ভাষাকে কেন্দ্র করে জাতি নয়, মুসলমানরা এমন একটি জাতি যে জাতির ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে বাংলা ভাষাভাষী একত্রিত হবে, যেখানে আরবি ভাষাভাষী একত্রিত হবে, যেখানে হিন্দি ভাষাভাষী একত্রিত হবে, যেখানে বার্মিজ ভাষাভাষী একত্রিত হবে, যেখানে ফার্সি ভাষাভাষী একত্রিত হবে, যেখানে উর্দু ভাষাভাষী একত্রিত হবে, যেখানে রোমান ভাষাভাষী একত্রিত হবে, যেখানে ইংরেজি ভাষাভাষী একত্রিত হবে। কিন্তু আমার এই ছোট্ট একটি ভূখণ্ডের মধ্যে বাংলা ভাষাকে কেন্দ্র করে জাতীয়তাবাদ গঠন করে দেওয়া হয়েছে, শুধু শাসন করো, বাদ করো এবং শাসন করো, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। তাই যারা এই জাতীয়তাবাদ গঠন করে দিয়েছে তারা হলো ভারতের মুশরিক অটল বিহারী বাজপেয়ী, আমেরিকার খ্রিস্টান ম্যাকিয়াভেলি। তাদের লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের মানুষদেরকে জাতীয়তাবাদের বলি দিয়ে যেন হিন্দুত্ববাদের, কুফরিবাদের গোলামে পরিণত করা হয়। বাংলাদেশের মানুষরা যেন জাতীয়তাবাদের বলি দিয়ে, বলি খেয়ে যেন হিন্দুত্ববাদ লালন করে, যেন বহুত্ববাদ লালন করে, যার কাছে যায় তার ধর্ম পালন করে। তাদের এই কূটকৌশল, তাদের এই চক্রান্ত, তাদের এই জাতীয়তাবাদের সংকীর্ণ বলি মুসলমানরা বুঝতে পেরেছে। বাংলাদেশের লেখক ও গবেষকরা এই জাতীয়তাবাদের মুখোশ উন্মোচন করার জন্য তারা লেখনের মাধ্যমে জাতিকে বোঝাতে চাচ্ছেন যে আমরা কোন জাতি। আমাদেরকে জাতীয়তাবাদের বলি দিয়ে হিন্দুত্ববাদ আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের গোলামে পরিণত করা হচ্ছে, এবং তারা হিন্দুত্ববাদ আমাদের মাথার উপর চাপিয়ে দিয়ে সাধারণ মুসলমানদের উপরে ছড়াও হচ্ছে, নির্যাতন নিপীড়ন করছে। ফলত শেষ পর্যায়ে গিয়ে মুসলমানরা যখন ঠেকে যাওয়ার পরে যখন মুসলমানরা প্রতিরোধ করে, তখন জাতীয়তাবাদের স্রষ্টারা ওই জালেমদেরকে তাদের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখে। আজকে ভারত আমাদের মুসলমানদেরকে দিয়ে আমাদের সাধারণ মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার
চালাচ্ছে, মুসলমানরা সহ্য করতে না পেরে যখন প্রতিরোধ করে, ভারত আমাদের মুসলমান জালেমদেরকে তারা তাদের লাইফ সাপোর্টে রাখে, আইসিইউতে রাখে, লাইফ সাপোর্ট দেয়। আজকে জাতীয়তাবাদের বুলি দিয়ে যারা মুসলমানদের উপর চড়াও হচ্ছেন, আপনাদেরকে আপনাদের স্রষ্টা, আপনাদের জাতীয়তাবাদের স্রষ্টা দেশরা যে দেশের চক্রকারী লোকেরা জাতীয়তাবাদ সৃষ্টি করেছে, তারা আপনাদেরকে আইসিইউতে রাখবে না, লাইফ সাপোর্টে রাখবে না। তারা চায় এই দেশ, এই ছোট্ট ভূখণ্ড যেন অগ্নিগর্ভে পরিণত হয়, তারা এটাই কামনা করে। সুতরাং জাতীয়তাবাদের বুলি মানুষদেরকে দিবেন না। সমস্ত মানুষদের জাতীয়তাবাদের ব্যক্তি আল্লাহর একত্ববাদ, আল্লাহকে স্রষ্টা হিসেবে জানা এবং মানার মধ্যেই আমরা জাতি, মানব জাতি জন্মগতভাবেই আল্লাহকে স্রষ্টা হিসেবে জানে এবং মানে, কিন্তু আল্লাহর বিধান মানতে গিয়ে তারা বিভিন্ন দলমতে বিভক্ত হয়। এই কারণেই আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেন এই সংকীর্ণ দলমত থেকে বের করে নিয়ে এসে আল্লাহর একত্ববাদে ফিরিয়ে নেওয়ার জন্য। তাই মুসলিম জাতীয়তাবাদ বাদ দিয়ে বাঙালি জাতীয়তাবাদের যেই বুলি ছড়ানো হচ্ছে, এটা হলো হিন্দুত্ববাদের একটি অংশ, এটা হলো কুফরিবাদের একটি অংশ। আর ধর্মনিরপেক্ষতাবাদের যে বুলি ছড়ানো হচ্ছে, হিন্দুদের পূজায় গেলে টিপ পড়বে, আবার সেখানে সনম করবে, এরপরে মুসলমানদের ধর্মে আসলে বলবে আমরা তাহাজ্জুদ পড়ি, এরপরে মুসলমানদের ইসলামী জীবন ব্যবস্থাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রবেশ করার যে অধিকারটুকু থেকে বঞ্চিত করবে, মুসলমানদের ইসলামী জীবন ব্যবস্থাকে মসজিদের গণ্ডিতে বেঁধে রাখতে চাইবেন এবং মুসলমানদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন চালাবেন। এগুলো আপনারা কাফের মুশরিকদের খপ্পরে পড়েছেন। কাফের মুশরিকদের খপ্পর থেকে বেরিয়ে আসুন, ধর্মনিরপেক্ষতাবাদ বর্জন করুন, বাঙালি জাতীয়তাবাদের বুলি বর্জন করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং ধর্ম কায়েমের যে একটি ব্যর্থ প্রচেষ্টা, তাকে আমরা ব্যর্থ প্রচেষ্টা বলি, ভোট পদ্ধতির মাধ্যমে ধর্ম কায়েম জীবনেও হবে না। আপনার ধর্ম যেখান থেকে ছড়িয়েছে, আপনার ইসলামী জীবন ব্যবস্থা যেখান থেকে প্রসার হয়েছে, সেই রাষ্ট্রগুলোর, বিশেষ করে আল্লাহর কাবার দেশের যে রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্র চালায়, তাদের কাছে পরামর্শ করুন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। তারা আপনাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন। সুতরাং আর মারামারি, হানাহানি নয়, আর দেশকে অগ্নিগর্ভে পরিণত করা যাবে না। আসুন ধর্মনিরপেক্ষতাবাদের বুলি বর্জন করি, বাঙালি জাতীয়তাবাদের বুলি বর্জন করি, ধর্ম কায়েমের আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি বর্জন করি। আল্লাহ আমাদেরকে সকল কিছু জেনে বুঝে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু। আকুলু কওলি হাযা, আমি বললাম কওলি আমার কথা, হাযা এগুলো, আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, লি আমার জন্য, ওয়া লাকুম আপনাদের জন্য, ওয়া লিসাইরিল মুসলিমিন সকল মুসলমানদের জন্য ক্ষমা চাই। সুতরাং ফাস্তাগফিরুহু আপনারাও তাহার কাছে ক্ষমা অনুসন্ধান করুন, তার কাছে ক্ষমা অনুসন্ধান করুন, কারণ ইন্নাহু নিশ্চয় উনি হুয়াল গফুর, তিনি সেই সত্তা যিনি পরম ক্ষমাশীল, আর রহিম অসীম দয়ালু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।